সম্মানিত সভাপতি, আলোচনা সভার বরেণ্য অতিথিবৃন্দ, আমার একান্ত প্রিয় আল কোরআনের কর্মীরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আজকের এই সুন্দর দিনে আনন্দঘন পরিবেশে কোরআন দিবসের এই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের এই আলোচনা সভা, কোরআন দিবসের এই আলোচনা সভা একদিকে যেমন আমাদের জন্য আনন্দ, আর একদিকে বেদনা। পৃথিবীতে আয়াতে জাহিলিয়াতে নিকাশ কালো অন্ধকার ভেদ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের এই বাণী এসেছিলেন। ফেরেশতা জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে ডেকে বলেছিলেন, নবী পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই দুনিয়ার এই ভূখণ্ড সেই 570 খ্রিস্টাব্দ পরবর্তী সেই সময় কোরআন আসলো আর আয়াতে জাহিলিয়াতের অন্ধকার ভেদ করে একটি আলোর মশাল জ্বলে উঠল। সেই সমাজ ব্যবস্থায় ঘূর্ণিধারা সেই সমাজ, এই কোরআন এসে সমাজকে আলোকিত করে দিল। গোটা দুনিয়ার মানুষের কাছে এই কোরআন এক শান্তির ঐশী গ্রন্থ হিসাবে বাস্তব নমুনা পেশ করলো। দুনিয়ার মানুষেরা যারা এই কোরআনের কাছে আসলো তারা তাদের নিজেদের জীবনকে ধন্য করে নিল। যারা কোরআনের সাথে যুগে যুগে বেয়াদবি করলো, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় এমন নির্লজ্জ অপমানিত ভাবে পতন করেছে তা যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকলো। ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে 1985 সালে ভারতে এই হিন্দুত্ববাদী রাষ্ট্রকে এশিয়ার মধ্যে বরাবরই এই মুসলিম বিদ্বেষিত এই রাষ্ট্রটি বরাবরই ইসলামের বিরুদ্ধে তাদের এই নির্লজ্জকর অবস্থাটা তারা বারবার দেখাচ্ছিল। তার একটা দিন ছিল যে তারা বাংলাদেশের কোরআনুল কারীমের কিছু আয়াত, যে আয়াতগুলো বর্তমান আইনের সাথে সাংঘর্ষিক এবং এটা অনেক আগের কিতাব, পুরাতন, এই সমাজে চলে না, এই মর্মে তারা ভারতের আদালতে সেই শীতল সিং তাদের আদালতে যে মামলা দায়ের করলেন, তারা সেই মামলা দায়ের করলে সারা বাংলাদেশ সহ মুসলিম অধ্যুষিত দুনিয়ার অনেক তরুণ যুবকেরা সেদিন কোরআনের বিরুদ্ধে, কোরআন বাজেয়াপ্ত করার বিরুদ্ধে মামলা করলো। এত সাহস, এত আস্পর্ধা কে দিলে তোমাদের? আইনা তাযহাবুন, কোন দিকে যাচ্ছ তোমরা? তোমাদের গতিবিধি কি? তোমাদের পথ কি? তারা সেদিন মিছিল করলো তরুণ যুবকেরা। বন্ধুগণ, দায়িত্বশীলদের কাছ থেকে অনেক আনন্দ ঘনিষ্ঠ, অত্যন্ত প্রাণ চঞ্চলকার ভাবে বক্তব্য আপনারা শুনবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, কোরআনের বিরুদ্ধে মামলা করার অপরাধে বাংলাদেশের তৎকালীন জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের কোরআন প্রেমিক তরুণ যুবকেরা তার প্রতিবাদে মিছিল করেছিল। 2013 সালে যেভাবে কোরআনের পক্ষে মিছিল করার জন্য গুলি করে আমাদের ভাত থেকে শেষ করা হয়েছিল, চাঁপাইনবাবগঞ্জে সেদিন কোরআনের সেই মিছিলে শুধু এতটুকু বলেছিল, আমরা দোয়া করে মোনাজাত করে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদের কথা বলে চলে যাব। সেই সুযোগটুকু তাদেরকে দেওয়া হয়নি। সেদিন নির্দয়ভাবে গুলি করে সেই শীষ মোহাম্মদ সহ ছাত্র শিবিরের সেই ক্লাস 7-8 এর ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আজকে সেই কোরআন দিবসের সেই আলোচনা সভায় শহীদদের রোগের মাগফিরাত কামনা করছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আমাদের রব বাংলাদেশের এই জঞ্জাল মুক্ত হয়েছে। শীষ মোহাম্মদের হাত ধরে অনেক ভাইরা জীবন দিয়েছে। এই ছোট্ট জেলার 48 জন ভাই কোরআনের জন্য জীবন দিয়েছে।
সেই বাংলাদেশে সেই জেলার সেই তরুণ যুবক কোরআনের কর্মীদেরকে এই কোরআন দিবসের আলোচনা সভায় আজকে তাই দাবি করতে চাই, আসুন আমরা এক একজন কোরআনের কর্মী নয় বরং কোরআন প্রচারের স্ফুলিঙ্গ করতে নিয়ে এদেশের মানুষের কাছে এগিয়ে যায়। কোরআনের বিদায়ের সমাজে রক্ত দিয়েছে কোরআনের কর্মীরা, এ সমাজে কোরআনের বিদায় হবে ইনশাআল্লাহ। সেটা আমি প্রত্যাশা আপনাদের কাছে রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।